এইচএসসি পরীক্ষা 2025-এর আইসিটির টপ 200 এমসিকিউ নিয়ে আসছে, যেখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। তো আজকের এই টপ 200টি এমসিকিউ তোমাদের জন্য এমনভাবে করা হয়েছে যেগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে এবং বিগত 7 বছরে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার দেখা দিয়েছে। সেই অনুসারে আমি বলতে পারি যে এই টপ 200 এমসিকিউ যদি তুমি করো তাহলে এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা। তার জন্য ধৈর্য ধরে আমাদের সাথে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত তোমাদের সবাইকে থাকতে হবে এবং ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং যে কোনো জায়গায় সর্বপ্রথম কথা হলো নিজেদের মধ্যে গল্প কম করে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? কেননা আমি আমার বেশ অনেকগুলো ক্লাসে দেখেছি আমাদের স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে গল্প করতে একটু বিজি থাকে। তো সকল শিক্ষার্থীকে বলবো যে তুমি যদি সম্পূর্ণ মার্ক অর্জন করতে চাও তাহলে শুরু করতে হবে আমাদের সাথে ক্লাসটি এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে যেন তুমি অবশ্যই প্রশ্ন 100% কম পাও। তো চলো শুরু করা যাক ক্লাসটি। সর্বপ্রথম তুমি প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, এখানে বলা হয়েছে ওয়াইম্যাক্স এর স্টেটমেন্ট কত। তার মানে এটা তোমার জানা থাকতে হবে ওয়াইম্যাক্স এর স্টেটমেন্ট কত। 1 নম্বর প্রশ্ন, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? সেক্ষেত্রে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হলো 802.16 মেগাহার্টজ, ঠিক আছে? তারপরে 2 নম্বর প্রশ্নে যদি আসি, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 1110.112 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? তো কোনো কিছু যদি হেক্সাডেসিমেলে করতে চাও এই জন্য সহজ ওয়ে আছে, তুমি সহজ ওয়েতে ইউজ করতে পারো। তুমি যদি প্রথমে দেখো এখানে 1110 আছে, এটা সরাসরি তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অত মানে দরকারই পড়বে না যেহেতু ক্যালকুলেটর ব্যবহার আছে। তো আমি আপাতত 991 ক্যালকুলেটরটি ইউজ করছি, যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করলেই হয়। তো সর্বপ্রথম আমরা এখানে বেজ মোডে যাব এবং আমারটা বেজ মোডে অলরেডি আছে। আচ্ছা, বেজ মোডে যাবা, বেজ মোডে যা তোমার যে বেজ মোড আছে সেই অনুসারে তুমি বেজ মোড করে নিবা। করার পরে এটা আছে বাইনারিতে, তাই এখানে দেখবা লগের উপরে চাপ দিলে যে লগের উপরে বাইনারি লেখা থাকে এটার উপরে তুমি লিখে দিবা 1110, ঠিক আছে? তারপর পয়েন্ট দেওয়া যায় না, তো এই পর্যন্ত দিতে হবে তোমাকে। দেওয়ার পর দিবা সমান, সমান পর তোমার এখান থেকে যেতে হচ্ছে হেক্সাডেসিমেল, দেখবা এই যে এইটার উপরে লেখা আছে HEXX, তো এর উপরে ক্লিক করলে দেখবা ই আসছে। তার মানে এখানে যেগুলোর মধ্যে ই আছে সেগুলো উত্তর হতে পারে প্রথমে এইটা, এইটা আর এইটা। এরপর আছে 11, এবার 11 সমান কত সেটা যদি আমি খেয়াল করাই, তো তুমি যদি খেয়াল করো এখানে ক্যালকুলেটর দিয়ে এটা দিলে কিন্তু হবে না, 11 দিলে ক্যালকুলেটর আসবে হলো 3, কিন্তু এখানে তার মানে তোমার উত্তর চলে আসবে এইটা। তার মানে কি উত্তর চলে আসবে এইটা। তুমি যদি 11 ক্যালকুলেটর আমি তোমাকে দেখা দিচ্ছি, তাও যদি কোনো কনফিউশন না হয় এই জন্য আমি এটা তোমাকে দেখাচ্ছি। যদি আমি এখানে পয়েন্টের পর 11 আছে এইটা দিয়ে হেক্সাডেসিমেল দিই তাহলে আসবে 3, তার মানে হলো প্রথমে পেয়েছি ই আর তারপর পেয়েছি 3, তার মানে সেই ক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু চলে আসবে এইটা। কিন্তু আসলে কিন্তু এটা প্রকৃত সঠিক উত্তর নয়। তো এই পর্যন্ত তুমি ক্যালকুলেটরের সাহায্য করে নিতে পারো, তো করে নিলাম, ই চলে আসলো এবং সেকেন্ডটা তোমাকে নিজে করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে কি আছে 11 আছে, নর্মালি তোমরা জানো যে 11 এভাবে থাকে, ঠিক আছে? প্রথমে উপরে 1 ইন্টু 1, তার মানে প্রথমে হলো কি দ্বারা শুরু হয় 8, তারপরে কি হয় 4, তারপর কত 2, তারপর 1, তারপরে প্রথম দুইটা 1 হলো 8 আর 2 ইকুয়াল 12, 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, 12 নম্বর কি 10 নম্বর হলো এ, 11 নম্বর বি, 12 নম্বর হলো সি, তার মানে হবে কি ই ইন্টু সি। তাহলে আমরা এখানে উত্তরটা দিব হলো প্রথমে আমরা পেয়েছি ই আর সেকেন্ড 11 মানে হলো সি ইকুয়াল ইসি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাকে 3 এবং 4 নম্বর প্রশ্ন দেওয়ার জন্য উত্তরটি দেওয়ার জন্য তোমাকে উদ্দীপকটি পড়তে হবে। উদ্দীপকটির পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে এক্স তার ডিজিটাল ডিভাইসের নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারেন না। বর্তমানে একটা নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। এখানে কিছু একটা মানে কি করছে ইনস্টল করছে, যার কারণে অটো আপডেট হচ্ছে এবং উচ্চ গতি সম্পন্ন একটা কি ডিজিটাল সুবিধা পাচ্ছে। এবার প্রশ্ন হলো 3 নম্বর, উদ্দীপকে সার্ভিসটির নাম কি? উদ্দীপকে যে সার্ভিসটি ব্যবহার করা হয়েছে, যে সার্ভিসের সাহায্যে তার সবকিছু কিছু অটো হয়ে যাচ্ছে, মানে অটো আপডেট হচ্ছে এবং কি উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল হচ্ছে, সেটা কিসের সাহায্যে হচ্ছে? তো এখানে অপশনগুলো তুমি দেখতে পাচ্ছ ব্লুটুথ, ওয়াইম্যাক্স। তো এখানে উত্তরটা হবে হলো ক্লাউড কম্পিউটারিং, এটার সাহায্যে হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য মানে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে প্রযোজ্য কি? তো এখানে তোমার যদি অপশনগুলো আমরা খেয়াল করি, এখানে বলছে কেন্দ্রীয়
তোমার কি রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করে। কি বলা হয়েছে? কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করে। তারপরে এখানে বলা হয়েছে কি ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়। এটা সম্পূর্ণ ভুল কথা, ব্যবহারে কোনো অতিরিক্ত কোনো মূল্য দিতে হয় না। তার মানে যদি একটা যদি ভুল হয় তার মানে 1 আর 3 100% সঠিক, মানে হলো গ নাম্বারটা 1 ও 3। এরপরে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। নর এর আউটপুট শূন্য হবে যখন। তাহলে নরের আউটপুট কখন কখন শূন্য হবে? নর মানে কি দেখো, অরের নর মানে আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। এন মানে হলো নট আর অর মানে হলো যোগ, ঠিক আছে? অর মানে কি? অর মানে হলো যোগ, আর এন মানে কি? এন মানে হলো নট, তাহলে উপরে নট হবে। প্রথমে সবগুলো ইনপুট যদি 1 হয়, সাপোজ দুইটা ইনপুট দিই, 1 প্লাস 1 ইকুয়াল হয় 1, অ্যান্ড 1 এর পর যদি নট থাকে তাহলে ঘুরে এটা কি হয়? তোমার নটই হয়। তার মানে এই প্রথমটা ঠিক আছে। তার পরবর্তী যদি কথা বলি, এটা সবগুলো ইনপুট 0 হলে 0 প্লাস 0 সমান সমান হবে 0। 0-র পরে নট করলে, নট করা মানে কিছুই না, যেটা আছে তার অপোজিট লেখা, তাহলে 0 আছে তার অপোজিট হবে 1। কিন্তু এখানে বলছে আউটপুট হবে কত? আউটপুট হবে 0। কিন্তু এইটা যদি সবগুলোর ইনপুট যদি 0 দাও তাহলে আউটপুট হবে 1, তার মানে এটা আছে ভুল। তাহলে 1 আর 3 এমনি সঠিক, যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে সেটা কি হবে? 1 হবে, ঠিক আছে? তার মানে উত্তর হবে 1 ও 3, এটা সঠিক। এর পরবর্তী প্রশ্ন যদি আসে 6 নাম্বার, ওয়েবসাইটের একক ঠিকানা। ওয়েবসাইটের একক ঠিকানা কি? আচ্ছা, ওয়েবসাইট মানে আশা করি সবাই জানো। ওয়েবসাইটে এখানে আছে আইপি অ্যাড্রেস, ইউআরএল, এইচটিটিপি এবং কি এইচটিএমএল। ওয়েবসাইটের একক ঠিকানা তোমার কি? ইউআরএল। ইউআরএল হলো ওয়েবসাইটের একক ঠিকানা, ঠিক আছে? অনেকে ভাবতে পারে যে আইপি অ্যাড্রেস হলো ওয়েবসাইটের একক ঠিকানা। আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর 6 নাম্বার, কত নাম্বার এটা? 6 নাম্বার প্রশ্নের জন্য। তো এখানে 6 নাম্বার প্রশ্ন উত্তর আছে কত নাম্বারটা? খ নাম্বারটা, তুমি যদি খেয়াল করো। দেন আমরা চলে যাবো আবার প্রশ্নে। তো আমি এখানে বলেই দিছি ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল। 7 নম্বর প্রশ্ন, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। বিট বাইট মেমোরি নিয়ে কাজ করে। কে কে করে? প্রথম মেশিন ভাষা, হ্যাঁ মেশিন ভাষা অবশ্যই বিট বাইট মেমোরি নিয়ে কাজ করে। তারপর মধ্যস্তরের ভাষা, সেও কাজ করে। উচ্চ স্তরের ভাষা কিন্তু কাজ করে না, সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2, ঠিক আছে? বিট বাইট এবং মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে হলো মেশিন ভাষা এবং মধ্যস্তরের ভাষা। তারপরে নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়? নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়? কোনো কিছু খুঁজতে, এটা মনে রাখবা যে কোনো কিছু খুঁজো বা সার্চ করো সেক্ষেত্রে ব্যবহার হয় কোয়েরি। কোয়েরির সাথে যে কোনো কিছু খোঁজা সহজ হয় এবং সবাই যে আমরা যে খুঁজি কোনো কিছু বা সার্চ করি সেটাকে আমরা বলি কি? কোয়েরি, আইসিটির ভাষায়। সি ভাষার লাইব্রেরি ফাংশন হলো, সি ভাষার লাইব্রেরি ফাংশন হলো। তার কোনটা কোনটা সি ভাষার লাইব্রেরি ফাংশন সেটা যদি খেয়াল করি, প্রথম বলছে প্রিন্ট অ্যাপ, যেটাকে আউটপুট বা কোনো কিছু ছাপানোর জন্য ব্যবহার করা হয়, তার মানে এটা সঠিক। স্ক্যান অ্যাপ, কোনো কিছুকে ইনপুট দেওয়ার জন্য স্ক্যান অ্যাপ ব্যবহার করা হয়। অ্যাড অ্যাপ আমি কখনোই দেখি নাই, তার মানে উত্তর হবে 1 ও 2, ঠিক আছে? 1 ও 2। সি ভাষার লাইব্রেরি ফাংশন হিসেবে ব্যবহার হয় প্রিন্ট অ্যাপ। কেন ব্যবহার করা হয়? কোনো কিছুকে ছাপানোর জন্য প্রিন্ট অ্যাপ ব্যবহার করা হয় বা ফলাফল প্রকাশের জন্য। স্ক্যান অ্যাপ ব্যবহার করা হয় কোনো কিছুকে ইনপুট দেওয়ার জন্য। আর অ্যাড অ্যাপ কখনো ব্যবহার করা হয় না, তো এটা কোনো অপশন নাই। তারপর চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্নে, প্রশ্ন নাম্বার 10-এ। তো 10 নম্বর প্রশ্নের জন্য এখানে ছোট্ট একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 10-11 নং প্রশ্ন উত্তর দাও। এক্স কলেজের অধ্যাপক ছাত্রদের নির্যাতনীয় পরীক্ষার ফলাফলের ডেটাকে, নির্বাচনের পরীক্ষার ফলাফলের ডেটাকে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজেই খুঁজে বের করতে পারছিলেন। 10 নম্বর প্রশ্ন, অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে? অর্থাৎ কোন একটা ডেটাকে তোমার কি ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় সল্টিং। সল্টিং এর মাধ্যমে কোনো কিছুকে সাজিয়ে লেখা হয়, ঠিক আছে? তাকে আমরা কি বলি? সল্টিং। এরপরে আসি উক্ত পদ্ধতিতে সুবিধা, মানে সল্টিং এর সুবিধা কি? সক্রিয়ভাবে ফাইল আপডেট হয়। শর্টিং হলো একটা নিম্ন থেকে ঊর্ধ্ব করা, উপর থেকে নিচে, এটা কোনো আসা যায় না এর সাথে। কাজের গতি বৃদ্ধি পায়, এটা কোনো ঠিক না, কাজের গতি বৃদ্ধির সাথে কোনো স্বাদ নেই এখানে। বেশি জায়গার প্রয়োজন হয়, এখানে তিনটার মধ্যে আসলে কোনটাই সঠিক না।
তো এটা কোনটা দিব, এটা প্রশ্নটাই আছে ভুল। আচ্ছা, তারপরে আসি তোমার 12 নম্বর প্রশ্নে। ডেটাবেস এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়? আবার বলছি, ডেটাবেসে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়? সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ইনসার্ট। কোনটা ব্যবহার করা হয়? ইনসার্ট ব্যবহার করা হয়। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? সেক্ষেত্রে হবে হলো বায়ো ইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে বায়ো ইনফরমেটিক্স কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্রগুলো হলো, সেক্ষেত্রে এখানে তুমি দেখতে পাবে জৈব প্রযুক্তি, বায়ো ইনফরমেটিক্স জৈবের সাথে সম্পর্কিত, জীবাণু অস্ত্র তৈরি করে, তারপর মহাকাশ গবেষণার সাথে আসলে বায়ো ইনফরমেটিক্সের কোনো মিল নেই। সেক্ষেত্রে তো হবে 1 ও 2। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের লাইন কয়টি? তুমি খুব সহজে জানবা, ডিকোডারের ইনপুট যদি n হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। আশা করি তোমরা জানো। আর এনকোডারের আউটপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, সেক্ষেত্রে কি ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, সেক্ষেত্রে তার আউটপুট হয় n। যেহেতু এখানে বলছে 5টি ইনপুট, তার মানে n সংখ্যক হলে কি ডিকোডার আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার n। এখন 2 এর উপরে 5 দিলে কত হয়, সেটাই আসলে উত্তর। তো আমি এটাকে নর্মাল করে নিচ্ছি ক্যালকুলেটরকে, যেহেতু আমি কাজ করব এখানে। তো আমি এখানে দিয়ে দিব 2 এর উপরে পাওয়ার দিব হলো 5, যেহেতু এখানে বলছে 5টি ডিকোডার, তো 5টি ইনপুট, তাহলে হবে 32। তার মানে উত্তর হবে এটা। উত্তর হবে কত? 32। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন হবে কয়টি? 32টি, কারণ ডিকোডারের ক্ষেত্রে আউটপুট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। 16। তারপর কি 17 অক্টাল এর পরের সংখ্যা কোনটি? 17 অক্টালের পরের সংখ্যা কত? দেখো, অক্টাল সংখ্যাতে কিন্তু 0 থেকে 7 পর্যন্তই ব্যবহার করা হয়, তাহলে খুব অনায়াসেই তুমি ইউজ করতে পারছো। 17 আছে, 17 পর হওয়া উচিত 18, কিন্তু তুমি দেখো এখানে কিন্তু 18 নাই। 18 পর 19 সেগুলো কখনোই থাকবে না, তাহলে সেই অনুসারে হবে কি 20। উত্তর হবে কত? তাহলে উত্তর হওয়া উচিত কত? 20। তো 17 এর পরের সংখ্যা হলো 20। এরপরে একটা প্রোগ্রাম রয়েছে এখানে, include.stdio মেন ফাংশন, ইন্টিজার a 3b এবং b সমান 2 গুণন a, এবার পর b কে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখানে ভালো করে কথাটা যদি দেখো, b সমান সমান লেখাছে 2 গুণন a মানে 2a, যেখানে a এর মান হলো 3, তার মানে 3 আর 2 করলে 3 দুগুণা 6, 3 দুগুণা কত? 6। উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে? উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে? সেক্ষেত্রে উত্তর হবে 6। কিভাবে? আমরা ইজিলি বের করলাম যে এখানে b এর মান আছে 2 গুণন a, আর a এর মান আছে 3, তাহলে 3 এখানে যদি বসে দিই, 3 আর 2 3 দুগুণে 6, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্নে যদি আসি, এখানে পরবর্তী প্রশ্নটি তুমি খেয়াল করো। এখানে বলেছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক হলো কারণ। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ, কি কারণে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, সে বিষয়টা জানবো। সেক্ষেত্রে প্রথমে এখানে লেখছে শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন। সম্পূর্ণ ভুল কথা। এটার কোনো ক্লাউড কম্পিউটিং মানে হলো কম্পিউটারের সাহায্যে কাজ করা বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করা, আর ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র নিজের হার্ডওয়্যার লাগে, হার্ডওয়ার্ক হয়, এটা সম্পূর্ণ ভুল কথা। সারা বিশ্বের সবকিছু দিয়েই ব্যবহার করা যাচ্ছে। তার মানে উত্তর হবে 2 ও 3, খুব ইজিলি বোঝাচ্ছে। সফটওয়্যার সক্রিয়ভাবে আপডেট হয় এবং কি সার্বক্ষণিক ব্যবহার করা যায়, সেক্ষেত্রে উত্তর হবে 2 ও 3, ঠিক আছে। তারপর চলে যাবো 18, কত ছিল এটা? 18 নম্বর প্রশ্ন। এরপর চলে যাবো 19 নম্বর প্রশ্নে। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে কি বলে? তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে কি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারগুলোকে বলা হয় কি টুইস্টেড পেয়ার কেবল।
তো এখানে একটা উদ্দীপক তুমি দেখতে পাচ্ছ, দেন উদ্দীপকে এখানে বলা হয়েছে ওয়াইয়ের মান কোনটি। এখানে যদি আমি খেয়াল করি, ফার্স্ট অফ তো এখানে আছে সবগুলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে হলো গুণ করা। তো এখানে প্রথমে এ আসছে এবং এখানে সোজা বি আসছে, তার মানে এ আর বি এখানে প্রবেশ করছে। একটু চিকন করে নিচ্ছি যেহেতু অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখানে এ আর বি প্রবেশ করছে। আচ্ছা, করে গুণ আকারে চলে আসলো। এখানে আসছে এ আর বি, তার মানে এখানেও এ আর বি এসে প্রবেশ করছে, মানে সরাসরি বি আসে। এ বি আর এ বি এখানে এসে গুণ হয়েছে, তার মানে হচ্ছে কি এখানে এই আউটপুট হয়েছে এ বি ইন্টু এ বি। আর আমরা গুণের নিয়ম অনুসারে জানি এ ইন্টু এ সমান হয় এ, তার মানে এ বি ইন্টু এ বি সমান সমান উত্তর হবে কি এ বি হবে। এ বি ইন্টু এ বি সমান সমান উত্তর হবে কি এ বি, তার মানে উত্তর হবে এটা। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই বলবা। উদ্দীপকটির বর্তনীটির ইনপুট আউটপুট 1 পেতে হলে এ ও বি এর কত ইনপুট দিতে হবে। আচ্ছা, এখানে হলো এই দুটো আসলে গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে। তুমি যদি খেয়াল করো, আমি যেমনটা বললাম যে এইটা যদি আমরা আউটপুট বাই করি তাহলে কি আউটপুটটা হচ্ছে এ বি। এ আর বি কি আকারে আছে? গুণ আকারে। এখন গুণ আকারে হিসাব করলে হবে এও যদি শূন্য হয় বিও যদি শূন্য হয়। এটা তো জানি গুণ আকারে থাকলে যে কোনো একটা যদি শূন্য হয় তাহলে সেটার মান শূন্য হয়, তার মানে আউটপুট 1 হবে না। 0 আর 1 যদি গুণ করে তাও শূন্যই হবে, 1 আর 0 গুণ করলে তাও শূন্যই হবে, তাই না? তাহলে কি এই একমাত্র উপায় হলো ওইটা গেল কেন, এই মানে এই পাশে হবে, ঠিক আছে? 1 আর 1 গুণ করলেই তোমার একমাত্র কি হবে? 1 আর 1 গুণ করলেই তোমার একমাত্র তোমার আউটপুট 1 হবে, তার মানে উত্তর এটা। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, ব্রাউজার একটু উপরে নিব। ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে? ব্রাউজকারীর সময় যে সময়টা আছে সেই সময়টা বাঁচে কোন ট্যাগের সাহায্যে? সেক্ষেত্রে উত্তর হবে কি এইটা, ইউআরএল এর সাহায্যে, ঠিক আছে? এ ট্যাগের সাহায্যে আমরা কি ব্যবহার করি? ইউআরএল। আর এই ইউআরএল এর সাহায্যেই ব্রাউজকারীর কি বাঁচে? সময় বাঁচে। তো উদ্দীপকটি পরে তোমাকে 23 ও 24 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তমালে তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার করার পরামর্শ দিলেন। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? তমালের যেই তৈরিকৃত ওয়েবসাইটটি আছে সেটা অ্যাকচুয়ালি কোন ধরনের? তুমি যদি দেখো এখানে বলা হয়েছে তমালের তৈরিকৃত পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না, ঠিক আছে? তার মানে কি যখন তোমার লোডিং করছে তখন ডেটার মান কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে কি তোমার স্ট্যাটিক ওয়েব পেজ। এটা কি একটা স্ট্যাটিক ওয়েব পেজ, এটার পরিবর্তন হয় না। ওয়েবসাইট দুই রকম, স্ট্যাটিক এবং ডাইনামিক। যেটার ওয়েবসাইটে যে তথ্যগুলো সেগুলো যদি পরিবর্তন না হয় তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েব পেজ, আর যেটার পরিবর্তন হয় তাকে বলা হয় ডাইনামিক ওয়েব পেজ, ঠিক আছে? তাহলে 23 নম্বর প্রশ্ন উত্তর হবে কি স্ট্যাটিক ওয়েব পেজ, যেহেতু তার কোনো পরিবর্তন হচ্ছে না। ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ভাষা হলো, ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ভাষা হলো এএসপি, তারপর পিএইচপি, জিএসপি। সেক্ষেত্রে উত্তর হবে তিনটাই সঠিক। ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা তিনটাই, ঠিক আছে? তারপর চলে যাবো আমরা 25 নম্বর প্রশ্ন। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? সেক্ষেত্রে উত্তর হবে 16 বিটের, ঠিক আছে? এখানে 25 নম্বর উত্তর কি সি ভাষার ইন্টিজার ডেটা টাইপ অ্যাকচুয়ালি কত বিটের? 16। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এবং প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা দিবা। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু করা হয়? সবাই তাড়াতাড়ি করে উত্তর দিবা। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু করা হয়? আমি তোমাদের উত্তরটা অবশ্যই দেখবো এবং প্রথম 3 জনের নাম বলবো, ঠিক আছে? কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস চালু হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেখি কে কি উত্তর দিচ্ছ তোমরা, ঠিক আছে? প্রথম 3 জন কি 4 জনের না উত্তর আমরা নিব, বেশি জনের উত্তর আমরা নিব না। আচ্ছা, প্রথমে উত্তর দিছে এখানে একজন বলছে এখানে, আচ্ছা সর্বপ্রথম বলছে গ নাম্বার সাইদুর রহমান উত্তর দিছে গ নাম্বার। তারপরে সামিয়া দিছে হলো ক নাম্বার। তারপর হলো এসকে নাথ দিছে হলো ক নাম্বার। ক্রেজি গেমার দিছে 2 নাম্বারটা, দ্বিতীয় প্রজন্ম। মিনহাজ ইসলাম আকাশ দিছে হলো তোমার সি নাম্বারটা, ঠিক আছে? তারপরে এখানে আশিক বিশ্বাস দিছে খ নাম্বার,
হৃদয় কুমার দিছে গ নাম্বার, নিপা আক্তার দিছে গ নাম্বার, আর তারপর এখানে শুভ দিছে হলো গ নাম্বার, সাদ্দাম সৌরভ দিছে হলো খ নাম্বার, রাশেদ শেখ দিছে হলো গ নাম্বার, সাইদুল রহমান দিছে গ নাম্বার, তারপর সাজিম আহমেদ দিছে গ নাম্বার, রিফাত রয় দিছে গ নাম্বার, সাদ্দাম সৌরভ দিছে হলো খ নাম্বার, জান্নাতুল নূর নিঝুম দিছে এই নাম্বার, বাইজিদ দিছে 3 নাম্বার। আচ্ছা, মোটামুটি তোমাদের অনেক উত্তর নিছি। তো চলো, হৃদয় মিয়া দিছে খ নাম্বার, আহসান হাবিব দিছে তোমার 3 নাম্বারটা, আলিম ক্রিং দিছে হলো তোমার খ নাম্বারটা। তো চলো এবার আমরা মেন উত্তরটা দেখবো যে তোমরা যে উত্তরগুলো দিছো আসলে তা কতটুকু হয়েছে বা কি অবস্থা। আর যারা এখন পর্যন্ত তোমার চ্যানেলের কথা বলছে, যারা ভিডিওতে এখনো লাইক করেনি তারা অবশ্যই ভিডিওতে লাইক করে ক্লাসটি শুরু করার জন্য অনুরোধ রইল। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল কোন প্রজন্মে মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু করা হয়? উত্তর হবে দ্বিতীয় প্রজন্ম। উত্তর হবে কি? দ্বিতীয় প্রজন্ম। টেলিমেডিসিন সেবার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক, তারপর কি রোগ নির্ণয় কেন্দ্র এবং কি বিশেষায়িত নেটওয়ার্ক, তিনটাই প্রয়োজন। আবশ্যিক হলো তিনটাই প্রয়োজন। টেলিমেডিসিন সেবার জন্য তিনটা চিকিৎসকের প্রয়োজন, রোগ নির্ণয়ের কেন্দ্র প্রয়োজন এবং কি বিশেষায়িত নেটওয়ার্কেরও প্রয়োজন রয়েছে। তারপর চলে যাব পরবর্তী প্রশ্নের জন্য আমাকে এখানে উদ্দীপকটা পড়তে হবে। কলেজের মান উন্নয়নের জন্য সরকার 12টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, কম্পিউটার এবং ক্লাসরুম ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহার হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শ কলেজের কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন। উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযোগ ব্যবস্থা কোনটি? সেক্ষেত্রে এখানে তুমি দেখতে পাচ্ছ কিছু সংখ্যক, মানে অল্প কিছু কম্পিউটার, মাত্র 12টি কম্পিউটার, খুব বেশি না। তো অল্প সংখ্যক কিছু থাকার কারণে সেটা হবে ল্যান। উত্তর হবে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে হলো ল্যান। তো কি উপযুক্ত যেই সংযোগ ব্যবস্থা সেটা হতে হবে ল্যান। বুঝছে? আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্ন। কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় অর্থাৎ হলো ল্যানে যে রিসোর্স সমূহ শেয়ার করা সম্ভব হবে, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর কি ইনফরমেশন, সেক্ষেত্রে 4 নম্বর 3টাই সঠিক। তো আমরা এখানে 3টাই সঠিক দেব। 5 নম্বর, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত কি করা যায়? ঘোরানো যায়। সেক্ষেত্রে উত্তর হবে 360 ডিগ্রি পর্যন্ত। কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি পর্যন্ত কি করানো যায়? ঘোরানো যায়। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? সেক্ষেত্রে উত্তর হবে হলো CDMA। CDM এর যেই প্রযুক্তির মোবাইল ফোনগুলো আছে তাকে বলা হয় কি? গ্রিন মোবাইল ফোন। ঠিক আছে? তারপর চলে যাবো 7 নম্বর প্রশ্নে। বলা হয়েছে মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যিক? মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যিক? সেক্ষেত্রে উত্তর হবে কৃত্রিম উপগ্রহ। ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো OLE অবজেক্ট। ডেটা টাইপে ইমেজ সংযোজনের জন্য তোমার কি OLE অবজেক্ট ধরনের ডেটা টাইপ কি করতে হয়? ব্যবহার করতে হয়। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিল 1 এন্ড টেবিল 2 দুটাতে প্রায় একই রকম 1 2 3 একই রয়েছে। চলো আমরা ওই পাশে যা দেখি প্রশ্নটা অ্যাকচুয়ালি কি। এখানে প্রশ্ন বলেছে A ও B টেবিলে দুইটিতে কোন ধরনের সম্পর্ক করা যেতে পারে? A আর B যে টেবিলটা আছে সেখানে কি ধরনের সম্পর্ক করা যেতে পারে? তার জন্য আমাকে টেবিলটা আবার দেখতে হবে যে এখানে কি ধরনের সম্পর্ক তুমি করবা। ঠিক আছে? তোমাদের কত নম্বর প্রশ্ন? 9 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্নে তুমি যদি দেখো এখানে কত ধরনের সম্পর্ক করা যেতে পারে, আমরা একটু এদিকে আসবো। প্রথমে তুমি যদি খেয়াল করো এখানে রোল নাম্বার আর রোল নাম্বারের মিল রয়েছে।
তুমি যদি খেয়াল করো রোল নাম্বারের পরে এখানে সেকশন নাম্বার আলাদা, তারপর আবার সাবজেক্ট নাম্বার কি আছে দেখো, এক গাদির সাবজেক্ট আলাদা আলাদা আছে, ঠিক আছে। মানে ধরো এই তোমার এই লোকের যেই 3 ক্লাসের নাম কি, এই লোকের নামেই তার রোল। এই রোলের আবার কি আছে, তোমার সেকশন আছে, সেকশনের মধ্যে আবার কি আছে, বাংলা দ্বিতীয় তৃতীয় সব ধর্ম আছে। তার মানে কি এখানে হলো একটা, এখানে একটা আর এখানে কতগুলো, একটার সাথে এখানে অনেকগুলো, তাহলে ওয়ান টু মেনি। তাহলে উত্তর হবে কি ওয়ান টু মেনি অবজেক্ট কি করা যায়, গঠন করা যেতে পারে। তো আমরা এখানে যদি খেয়াল করি তাহলে কি এ ও বি টেবিল দুইটিতে কোন ধরনের সম্পর্ক করা যেতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে কি ওয়ান টু মেনি। তাহলে আমরা এখানে উত্তর ছাড়বো ওয়ান টু মেনি। তারপরে এ ও বি টেবিলের মধ্যে রিলেশন স্থাপনের জন্য প্রয়োজন হবে, মানে ওয়ান টু মেনি এর জন্য কি প্রয়োজন। তো নর্মালি প্রাইমারি কি এগুলো তো প্রয়োজন পড়ে, তাই না। তো সেক্ষেত্রে আমাদের দরকার কি এ টেবিলের একটি প্রাইমারি কি, যেমন রোল নাম্বার, সেটা আমাদের প্রয়োজন। বি টেবিলে একটি ফরেন কি, হ্যাঁ এটা আমাদের প্রয়োজন। এ ও বি টেবিলের জাংশন টেবিল, এটার প্রয়োজন নেই, আমাদের উত্তর হবে 1 ও 2। তারপর চলে যাব, সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান, সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্ন উত্তর হবে আইক্যান তোমার কি করে, সারা বিশ্বের যে আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম আছে তারা নিয়ন্ত্রণ করে। তারপর চলে যাবো 12 নম্বর প্রশ্নে, নিচের কোনটি 16 বিটের কোড, নিচের কোনটি 16 বিটের মানে 16 বিটের কোড, সেক্ষেত্রে উত্তর হবে হলো ইউনিকোড হলো তোমার কত বিটের কোড, 16 বিটের কোড। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্নে কি দিতে হবে, উত্তর দিতে হবে। তো আমরা যদি এখানে প্রশ্নগুলো খেয়াল করি ভালোভাবে, এখানে তোমাকে বলা হয়েছে মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। তারপর বলছে প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যাত্রিক ত্রুটির কারণে তার বিমানটি ধ্বংস হয় এবং সকল যাত্রীরা দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। এখন যদি আমি এখানে নিচে আসি, এখানে বলছে দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে, মানে দুর্ঘটনায় যারা রয়েছে তাদেরকে যদি শনাক্তকরণ করতে চাই তাহলে তাদেরকে কিভাবে শনাক্তকরণ করা যেতে পারে, সেই বিষয়টা এখানে ক্লিয়ার করতে হবে যে তাদেরকে আমরা কিভাবে শনাক্তকরণ করব। তো তাদেরকে আমরা কিভাবে শনাক্তকরণ করব সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছ, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড কি জিওমেট্রি, রেটিনা স্ক্যান না ডিএনএ অ্যানালাইসিস। এখানে বলছে যে একটা বিমান দুর্ঘটনায় মানুষ মারা গেছে, তো সেখানে তোমার রেটিনা স্ক্যান বা চোখ ঠিক থাকবে কিনা এটাই আসলে বড় একটা বিষয়। তো এখানে অ্যাকচুয়ালি তখন আমরা কি করতে পারবো না, ফিঙ্গারপ্রিন্টও নিতে পারবো না, কারণ আগুনে পড়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট রেটিনা স্ক্যান এগুলো নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের কাছে অপশন একটাই থাকবে ডিএনএ অ্যানালাইসিস, ঠিক আছে। যদি কেউ কোনো দুর্ঘটনা বা আগুনে পুড়ে মারা যায় সেক্ষেত্রে আমরা তাকে একটা কাজই করতে পারি, সেটা ডিএনএ অ্যানালাইসিস করে তাকে শনাক্তকরণ করতে পারি। এরপর আসি মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহার হতে পারে, মানে ডিএনএ অ্যানালাইসিসটি কোন কোন জায়গায় ব্যবহৃত হবে, চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে। তো ডিএনএ এর জন্য আমরা কি চিকিৎসা বিজ্ঞানে যে ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই করতে পারি। প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে, সেটাও সঠিক। পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে, তার মানে এখানে তিনটাই সঠিক। এরপর আসবো 15 নম্বর প্রশ্নে, সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যবহারের ফলে সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস ব্যবহারের ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে, সচ্ছলতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, সেবার মান হ্রাস পাবে। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2, মানে প্রথম 1 ও 2, এটা ভুল। এরপরে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে কি করা যায়, যাওয়া যায়। সেক্ষেত্রে উত্তর হবে নেটওয়ার্ক। কিসের নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি কিতে যাওয়া যায়, হোম পেজে যাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের, সি ভাষায় ফ্লোট যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপ কত বিটের, উত্তর হবে 32 বিটের।
আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, এখানে তোমাকে একটা জিনিস দেখতে পাচ্ছ, মানে একটা সার্কিট। তো আমরা সার্কিটটাকে আগে শনাক্তকরণ করতে হবে। ফার্স্ট প্রশ্ন বলছে উদ্দীপকে এফ এর সমতুল্য লজিক গেট কোনটি? এই যে এফ কোথায়, এই যে এখানে, মানে আমার এই পর্যন্ত করতে হবে, করে দেখতে হবে যে এইটার সমতুল্য লজিক গেট কোনটি। তো তুমি যদি খেয়াল করো, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট আছে। তোমাকে আমি যদি দেখাই, এখানে হলো তোমার এ নট, এটা হলো বি, বি নট, এ নট বি নট। তার মানে এখানে আসছে হলো আমার এ নট আসছে, এ নট এই যে, আর এখান থেকে আসছে হলো বি নট। আর এইটার কাজ হলো গুণন করা, তাই হলো গুণ। এখানে আসছে হলো এ বি, আচ্ছা এখানে আসছে এ আর বি। আর এখানে এটা হলো অর গেট, অর গেটের কাজ হলো মেনলি যোগ করা। তার মানে হলো এ বি প্লাস যোগ করলাম এই অর গেটের কারণে, আর এখানে এ বি নট, এ নট বি নট। এই গেটটার নাম আশা করি তোমরা সবাই জানো, এই গেটটার নাম কি। তো যারা যারা এই গেটটার নাম জানো তারা তারা খুব অনায়াসে এটাকে উত্তর করতে পারবা, যারা যারা এই গেটটার নাম জানো না তারাই উত্তর করতে পারবে না। অ্যাকচুয়ালি এই যে গেটটা আছে এটা হলো তোমার এ এক্সক্লুসিভ বি, এই গেটটার কি, এই গেটটার মেন গেট হলো এইটা এ এক্সক্লুসিভ বি নট ইকুয়াল এ বি প্লাস এ নট বি নট। এটা একটা সরাসরি কিন্তু সূত্র ছিল। এটা ছিল হলো এ আর এক্সক্লুসিভ বি ইকুয়াল নর গেট, ঠিক আছে? এটা হলো এক্স নর গেট, কি গেট, এক্স নর গেট। তাহলে আমি এখানে দিতে পারি উত্তরটা এটা। তারপর চলে যাবো পরবর্তী প্রশ্নে 19 নম্বরে। 19 নম্বর বলছে উদ্দীপকে জি থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। তাহলে জি কি, নট, এখানে নট আর উপরে নট, নট নট বাদ। তার মানে কি এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি। আচ্ছা, তার মানে এক্স অর গেট তুমি বলতে পারো, সহজ কথা এক্স অর গেট, ঠিক আছে? এক্স অর গেট কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে সে বিষয়টা আমরা যদি খেয়াল করি, দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য, হ্যাঁ, হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে করা যেতে পারবে। তারপর কি কাউন্টার তৈরির ক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। উদ্দীপকটি পরে 2122 নং প্রশ্ন উত্তর দাও। মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, কিন্তু কোনোভাবেই ব্রাউজার তার আচ্ছা আজান দিচ্ছে, এতক্ষণ তোমরা এই প্রশ্নটা নিজে নিজে উত্তর করো। যতক্ষণ আজান দিচ্ছে 21 নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা করবা, ঠিক আছে? যতক্ষণ আজান দিচ্ছে 21 নম্বর প্রশ্ন উত্তরটা করো, 21 নম্বরটা। যতক্ষণ আজান দিচ্ছে 21 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা হুবহু করো। যতক্ষণ আজান দিচ্ছে, আমি সবাইকে বলছি যতক্ষণ আজান দিচ্ছে 21 নম্বর প্রশ্নের উত্তর হুবহু করো, ঠিক আছে? তোমাদের আজানটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে ততক্ষণ 21 নম্বর প্রশ্ন উত্তরটা আর করো তোমরা। সবাইকে বলছি যতক্ষণ আজান দিচ্ছে 21 নম্বর প্রশ্ন উত্তর করো, নিজেদের মধ্যে গল্প না করে 21 নম্বর প্রশ্ন উত্তর করার চেষ্টা করো।